স্যার আপনি তো শিক্ষা দিচ্ছেন প্লাসে প্লাসে মাইনাস হয়, মাইনাসে মাইনাসে প্লাস হয়। আপনি তো দুইবার না না কইছেন, আর না না মিললে তো হাউইছে, এই জন্য না আমি গেছি স্যার। আরে আজকে তো কেউ আইলো না, আমি সবাই আগে আইলাম, মাথাটাও নষ্ট, কোনিটাও খাইতে পারলাম না। বন্ধু আইস? বন্ধু আজকে তো স্যারে আইসে না স্যার, বন্ধু কোনিটা বাড়ি দিয়া না। কোনি তোর দিন 2 প্যাকেট কিনে দিছিলাম মনে আছে নি? পরশু ব্যাগের মধ্যে টিয়ার আছে, কিন্তু দিলি না, আজ অব্দি দিলি না। এদিকে হইলো তো আবার কোনি কুছস কোনলা আমি এটাই বুঝলাম না। আছে দোস্ত তুই তো কোনি আর বুঝিস না আমার কাছে। আরে বন্ধু তুই টেনশন করিস বন্ধু, 17 মাসের আগে তোর খনিটা আমি দিয়ালাই। আচ্ছা ঠিক আছে, চৈত্র মাসে খনিটা মো দিস, তুই একটা বাট ফা। আরে বন্ধু সাধারণ 10 টাকা খনি প্যাকেটের লেগা তুই আজকে বন্ধু আমারে বাটফার কইলি। ইতারে কত ইতা কইতি স্যার? তুই তো বড় একটা বাট ফালু, তোর কি এই সমাজে বড় দাম আছে বেটা? তো আরে তোরা আমি চিনি না, তুই ওইবারই হেলাইলা না। তুই আগে নিজে ভালোইয়া আরেকজন হুমকি দিস। তুই প্রায় সময় দেখছি আমার জরিনার ছবিটা দেখলেই ফেসবুকে তুই লাইক কমেন্ট শেয়ার কর। পরে যদি আরেকদিন দেখি মোবাইলটা আছাড় দিয়ে ভাই গেলেন, এই সব তুই কই পেয়েছ? এই বেটা, আমার মোবাইল আমার নেট প্যাক আমি আমার মোবাইলে ঢুকাই, আমি কার লগে কথা কম না কম তোর জিজ্ঞেস করব না কিটা? এটা ক্লাস না যাত্রা। স্যার আপনি কি ফাত্রা? এই স্যারের কি বললো রে ফাত্রা? দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, বেয়াদব ছেলে, কানে ধরো কানে ধরো। স্যার আমার ভুল হয়ে গেছে স্যার, আমি আর এমন কথা কইতাম না স্যার। আচ্ছা ঠিক আছে, মনে থেকে যেতে বসো। মেয়ার কামিং স্যার। ইয়েস কাম। দেখ গলা টিটা লাগাইছে, আবার ল্যাপটপ আনছে, আবার কিটা কিটা আছে। দেখলে আলমগীর কত ভদ্র ভালো ছাত্র, কিভাবে অনুমতি নিয়ে ক্লাসে প্রবেশ করলো। সত্যি আলমগীর নিয়ে আমার গর্ববোধ হয়, সে একদিন আমার নাম উজ্জ্বল করবে এই সমাজে। স্যার আপনি আলমগীর এত প্রশংসা করলেন, আমরা কি আপনার চোখে এত বাজে ছাত্র স্যার? স্যারে আমার প্রশংসা করবে না, এই খনিখই নেওয়ার প্রশংসা করব। এই জন্যই তো তোদের সাথে আমি আসি না। না না বাবা, তোমরা সবাই ভালো ছাত্র। ওই কিছুক্ষণ আগে বেদকটা না বললো আমি নাকি ফাতরা, এই জন্য মনটা একটু কষ্ট হয়েছে। তোমাদের নাম রোল করছি। হ্যাঁ আলমগীর প্রেজেন্ট স্যার। হেলাল আসি স্যার। জরিনা আসে না স্যার? কুদ্দুস ভালোবাসি স্যার। ধন্যবাদ। মিন্টু আইছে না? আইছে না স্যার। হোসেন হাজির স্যার। হোসেন স্যার। তুমি কি এই চশমা দিয়ে দেখতে পাও? স্যার আপনি অনুমতি দেন স্যার, আমি ভালো নৃত্য করে দিতাম। সাবাস। হ্যালো জরিনা আগামী 2 সপ্তাহ ধরে স্কুলে আসে না, সে তো একটা ভালো ছাত্রী। তোমার তো বাড়ির পাশে, কি ব্যাপার সে স্কুলে আসে না কেন? স্যার কিভাবে আসবে স্যার, কুদ্দুসের অত্যাচারে হ্যাঁ মা বাবা স্কুলে পাঠায় না স্যার। হেলাল এসব কি বলছো, বিষয়টা খুলে বলো আমাকে। স্যার জরিনার বাড়িতে আশেপাশে ঘুরে হ্যাঁ মা স্কুলে পাঠায় না, হ্যাঁ বলে জরিনার বিয়ে করবো স্যার। তুমি এত কম বয়সে ছেলে, এগুলো আমি কি শুনতে পেতেছি? কি কইতেছে হেলাল, এগুলো কি সত্য? স্যার এই হেলাল আমার মতো নিষ্পাপ মেধাবী ভদ্র ছেলের উপর একটা মিথ্যা অপবাদ দিয়েছে স্যার। স্যার দেখবেন স্যার, আমি কিছুদিনের মধ্যে আর্মিতে চাকরি পাবো স্যার। চাকরি পাওয়ার পর স্যার আমি জরিনার মতো মেয়েকে বিয়ে করবো স্যার। আপনার মনে হয় স্যার? তাহলে কুদ্দুস তুমি কেমন মেয়ে বিয়ে করবে? স্যার আমি মাস্টারের মেয়ে বিয়ে করবো স্যার। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তো বই দাও, ক্লাস শুরু করি। গত সপ্তাহ কিন্তু তোমাদের পরীক্ষা, তোমরা তো জানো। তাহলে আজকে একটা সিদ্ধান্ত নিছি, আমি সব বিষয় নিয়ে আলোচনা করব। সব বিষয় থেকে
একে একে আমি প্রশ্ন করব, তোমরা উত্তর দিবে। প্রস্তুত? ঠিক হ্যাঁ, আছে স্যার। স্যার। আলমগীর, তুমি বলো পানিপথের যুদ্ধ কেন হয়েছিল? স্যার, এক রাজার দান আরেক রাজার ছাগলে খেয়েছে, এই নিয়ে যুদ্ধ হয়েছে। এই যুদ্ধের নাম কেন পানিপথের যুদ্ধ রাখা হলো? এই যুদ্ধের সময় স্যার বিশাল বড় বন্যা হয়েছিল, আর এই বন্যার সময় নৌকা এবং কলা গাছের গুঁড়া দিয়ে সেই যুদ্ধটা করেছিল, তাই এই যুদ্ধের নাম দেওয়া হয়েছে পানিপথের যুদ্ধ। সাবাস সাবাস, বসো বসো বাবা বসো। হেলাল, তুমি বলো কেস কয় প্রকার? স্যার 3 প্রকার। কি কি বলো? সুটকেস, ব্রিফকেস, সাবান কেস স্যার। তাহলে রাম রাবণকে মেরেছে, এটা কি কেস? স্যার এটা তো স্যার মার্ডার কেস স্যার। ও স্যার বুঝে লিছি স্যার, বুঝে লিছি স্যার। কেস স্যার 4 প্রকার স্যার, 4 প্রকার। হেলাল, এখন ভুললে চলবে না, গত সপ্তাহ পরীক্ষা, আরো পড়াশোনা মনোযোগী হও তুমি। ঠিক আছে স্যার, ঠিক আছে। কি তাই তুই কি পড়তে সপ্তাহ জুড়াইতেছ স্যার? দেখছেন নি তে আমার উপরে জুড়াইয়া পড়ছে স্যার। এ হোসেন, আমার ক্লাস চলাকালীন অবস্থা তুমি এইভাবে ঘুমাইতে পারো না। স্যার আপনি একটু বকবক কম করেন, আপনি দেখেন আমি ঘুমাইতাম পারি কি না পারি। এ বেদ, দাঁড়া দাঁড়া দাঁড়া। তুমি শামসুল বানান করো। সামনে চুল, পেছনে চুল, শামসুল। কুদ্দুস, তুমি বলো তোমার কাছে শিক্ষকদের স্থান কোথায়? স্যার, শিক্ষকের স্থান আমার পেছনে স্যার। এই বেদ তো পুরো ক্লাসে আমার সাথে বেদবি করতেছে। স্যার, আমার বাবাই বলছে আমার পেছনে 3 জন মাস্টার রাখছে, তবুও স্যার আমি ফেল করি স্যার। তোমার বাবা বুঝি বলছে কে? হ্যাঁ, তোমার বাবা কি ভুলভাল শিক্ষা দেয় তোমারে? দেখো আলমগীর কি সুন্দর প্রশ্ন করে আর কি সুন্দর উত্তর দেয়। আলমগীর, তুমি বলো তো ইতিহাস কাকে বলে? স্যার 200-250 বছর আগে মরা মানুষের কাহিনী পড়তে পড়তে আমি নিজেও তো একটা বেহুশ, এটা তো একটা ইতিহাস। কয়েকটা উদাহরণ। যেমন স্যার রাধাহাঁস, পাতিহাঁস, চীনাহাঁস, বালিহাঁস, আমি নিজেও তো একটা ইতিহাস। সাবাস আলমগীর, তুমি অনেক সুন্দর প্রশ্নের উত্তর দাও। তুমি চশমাটা কপাল থেকে খুলে চোখে দাও, নাইলে আমি অপমান বোধ করি। আলমগীর, স্যারের মতো চোখে দাও চশমাটা। আচ্ছা হেলাল, হ্যাঁ কোন স্কুল থেকে ভর্তি হয়েছি? হ্যাঁ চেয়ারের মধ্যে আমি কোনো লেখাপড়ার কোনো নাম গন্ধ দেখি না। আজকে 3-4 মাস এই স্কুলে ভর্তি হয়েছে, আসে মূর্তির মতো খালি চাইয়া থাকে, 1-2টা প্রশ্ন করলে উত্তরও দিতে পারে না। এই ছেলে, তোমার কোনো পড়াশোনার মনোযোগ আছে? তুমি কোন স্কুল থেকে ভর্তি হয়েছো আমাদের স্কুলে? আগে কোন স্কুলে পড়তা? এই কস্তাগিরি কোন স্কুল তাইছস তুই? স্যার গুন্ডামারা হাই স্কুল। কি রে, এই গুন্ডামারা হাই স্কুল এটা আবার কোন জায়গা? এই নাম তো আমি কোনোদিন শুনছি না। স্যার অশিব চৌমনি বেহাইয়াপাড়ার মধ্যে স্কুলটা। যেমন নাম তেমন ছাত্র, একেবারে তালিবাস্য। স্যার আমি একটু বাইরে যাই। না, ক্লাস চলাকালীন অবস্থা বাইরে যাওয়া যাবে না। স্যার আমি বাইরে যাই। না বলছি। দেখলি আলমগীর, হেলাল কত বড় বেয়াদব, 2বার নিষেধ করার পরে সে কথার অবধি বাইরে গেল গা। মেজাজটা কি হইতাছে? স্যার বেতন রাখছেন কি করতেন? আইলে তার সামনে তুলে লাগবেন বাইরে। আচ্ছা হেলাল আসুক, হেলালে বুঝামু। এ হোসেন, প্রশ্ন করি উত্তর সুন্দরভাবে দিবা, কোনো ভুলভাল উত্তর দিবে না কিন্তু। 1.5 কুড়ি শিয়ালের 30টা লেজ, একটা শিয়ালের কয়টা করে লেজ পড়ছে? স্যার একটা ছেলের 2টা করে লেস করে দাও। কত বড় গাদা, একটা শিয়ালের বলে 2টা করে লেজ পড়ছে। এ কুদ্দুস, 1.5 কুড়ি শিয়ালের 30টা লেজ, একটা শিয়ালের কয়টা করে লেজ পড়ছে? সঠিক উত্তর দাও। স্যার, একটা শিয়ালের 3টা করে লেজ স্যার। এই গাদা ট্রেনে যে আমি কি করি? আলমগীর, তুমি বলো একটা শিয়ালের কয়টা করে লেজ পড়ছে? স্যার 1.5 কোটি তো 30, একটা শিয়াল আর একটা লেস পড়ছে। সাবাস আলমগীর সাবাস, সত্যি তোমার প্রশংসা করতে হয়। 2টা গাদা দেখছো কিভাবে হা করে তাকাই দিছে। স্যার, আমরারে আপনি কোন গাধা ছাত্র স্যার। তার বাপের স্যার যেই পয়সা, তার সকালে 2টা ডিম, রাত্রে 2টা কলা খাওয়ায় স্যার। তে পারতো না স্যার, পড়া আমরা পারাম স্যার। আলমগীরের বাবা আলমগীরের কলা খাওয়ায়, ডিম খাওয়ায়, এগুলো তুমি আমার শোনাইতে হইব না। তোমার বাবা কি তোমার খই খাওয়ায়?
5টা ফুলের নাম বলো। স্যার এটা তো সহজ প্রশ্ন স্যার, 3টা জবা 2টা গেন্দা স্যার। ঠিক আছে, এ বেহায়াপাড়া স্টুডেন্ট, এদিকে দেখো। তুমি বলো গরু আমাদের কি দেয়? একদম সহজ প্রশ্ন করছি। স্যার গরু ভুতা দেয়, ভুসা মারে, মাঝে লাথিও মারে। স্যার আমি আসি। হ্যাঁ আসো। এই বসবে না, দাঁড়াও। তুমি কত বড় বেয়াদব ছেলে! আমি 2বার নিষেধ করছি তোমার বাইরে যাওয়ার জন্য, তুমি আমার কথার অবাধ্য হয়ে কেন বাইরে গেলা? স্যার আপনি তো শিক্ষা দিচ্ছেন, প্লাসে প্লাসে মাইনাস হয়, মাইনাসে মাইনাসে প্লাস হয়। আপনি তো 2বার না না কইছেন, আর না না মিললে তো হাউইছে, এই জন্য না আমি গেছি স্যার। হেলাল, সত্যি আমি মুগ্ধ, তুমি কত দূরে ব্রেন খাটাইছো। অনেক ভালো লাগলো। আর বুক পকেটে মোবাইলটা খুলো, সারে অপমান বোধ করি। হেলাল, দেখি তুমি হোমওয়ার্ক করছো নি, খাতাটা দাও, এদিকে দাও। নেন স্যার। কই হোমওয়ার্ক তো করলাম আজকে ডেটে, ব্যাপার কি হোমওয়ার্ক করলাম না কেন? গতকাল না বলছি তোমার হোমওয়ার্ক করার জন্য? স্যার আমি তো বাড়িতে থাকি না, আমি তো হোস্টেলে থাকি। আপনি আমার কেন হোমওয়ার্ক দিলেন? আপনি আমার হোস্টেল ওয়ার্ক দিতেন, আমি সুন্দর করে করে আনতাম। ঠিক আছে হেলাল, ঠিক আছে। কুদ্দুস, তুমি বলো 1 কুড়ি কলার দাম যদি 10 টাকা হয়, 3 কুড়ি কলার দাম কত? সঠিক উত্তর বলবা। স্যার কি কলা স্যার? ধরে না সর্বি কলা। স্যার সরফি কলা 10 টাকা করে স্যার আপনারা খাওয়াই দিব। আরে আমি তার কি প্রশ্ন করি, তে কোনটার মধ্যে কি উত্তর দিয়ে আমার বেজ্জতি করলো রে? তার সামনে মেন রাখতে না, দাঁড়া তুই একটা ফল দিতে দাঁড়া। এক পা উঠা কানে ধর। আমি কি প্রশ্ন করছি, তুই হাতে কি ইশারা দিছিস আমারে? হ্যাঁ, আমি তো শিক্ষক দ বেয়াদব। নিচের দিকে চা, লড়বি না, পা ভাঙ্গেল ও পিটে যা। আগামী 1 বছর ধরে তোমাদের আমি পড়াইতেছি, তোমরা কি ভুলভাল আনসার দাও, আমার মাথা পুরো গরম হয়ে গেছে। আলমগীর, তুমি বলো মাউন্ট এভারেস্ট কোথায় অবস্থিত? স্যার মাউন্ট এভারেস্ট সেটা কোথায়, এটা তো আমার মনে পড়তেছে না। কিভাবে পড়বে এই গরমের মধ্যে? তুমি এই মাথা টুপি দেখছো? টুপি খোলো। ও মাই গড, এই তো আমি পড়ার চাপে স্যার ইমোশন ভুলে গিয়েছি, এর জন্য তো মাথাটা গরম। এখন মনে করো কোথায় অবস্থিত। স্যার মাউন্ট এভারেস্ট দেখতে গেলে তো আমি তো দেখি না স্যার কোথায়। ও মনে পড়েছে স্যার, এটা দেখতে গেলে আমি ঘরের চালে উঠতে হবে। ঠিক আছে, আজকের মতন এখানে ক্লাস শেষ, তোমাদের ছুটি। যাও বাড়িতে যাও সবাই। ছুটি আজকে, ছুটি ছুটি ছুটি। স্যার আমার কম্পিউটার ক্লাস করাবেন না? না আজকে আর কম্পিউটার ক্লাস হবে না, গতকালকে কম্পিউটার ক্লাস করবো। যাও বাড়িতে যাও সবাই।